মুচমুচে মিষ্টি খাজা ছাড়া কি পুরীকে পুরোপুরি উপভোগ করা যায় বলুন? কিন্তু মহাপ্রসাদের রাজার হালে থাকা এহেন খাজার জন্ম কিভাবে হয়েছে সেটা জানেন? নমস্কার, আমি আরণ্য, আর আপনি দেখছেন রথের পাঁচালী। ঐতিহাসিকদের একাংশের মতে মগধে মানে এখনকার বিহারের নালন্দা জেলার সিলাও শহরে খাজার জন্ম। কথিত আছে যে একবার রাজগীর থেকে নালন্দা যাওয়ার পথে গৌতম বুদ্ধকে সিলাও অঞ্চলের মানুষ ভোগ হিসেবে খাজা নিবেদন করে। মৌর্য যুগে এই মিষ্টি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। চাণক্য তার অর্থশাস্ত্রে খাজাকে ক্ষমতা রক্ষাকারী আহার হিসেবে বর্ণনা করেছেন। আবার চীনা পর্যটক হিউয়েনসাং এই মিষ্টিকে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টি বাকলাভার সঙ্গে তুলনা করেছেন। 1872 সালে আর্কিওলজিস্ট জোসেফ ডেভিড বেকলার সিলাওতে গবেষণা করাকালীন রাজা বিক্রমাদিত্যের পছন্দের যে মিষ্টির কথা বলেন তা আসলে খাজা। এসব ক্ষেত্রে খাজা শব্দটার উল্লেখ না থাকলেও সেই মিষ্টির উপকরণ আর রন্ধন প্রণালী আজকের খাজার সঙ্গে প্রায় হুবহু এক। বর্তমানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পাওয়া খাজা আপনার আমার মতো ভোজন রসিক মানুষের মনে তো বটেই, এমনকি স্বয়ং জগন্নাথ দেবের 56 ভোগেও জায়গা করে নিয়েছে। এমন আরো অজানা গল্প শুনতে ফলো করুন, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না।